ওয়া তাআলা বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, পুরুষ মানুষ আছে দেখবেন বেমারের মধ্যে পড়ে যায়, অনেক মানুষ আছে বেমারের মধ্যে পড়ে যায়, অনেক মানুষ আছে রেলের মধ্যে পড়ে যায়, অনেক মানুষ আছে বাড়ির মধ্যে পেরেশানির মধ্যে পড়ে যায়, যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে তোমরা দুনিয়ার মুখে যদি তোমরা পেরেশানির মধ্যে পড়ো, এমনকি মৃত্যুর পরে যেটা তোমার পেরেশান হয়েছে, তোমরা যদি একটা বস্তু যদি আমল করতে পারো, একটা বস্তু যদি তোমরা আপনাইতে পারো, দুনিয়ার মধ্যে যত পেরেশান আছে, এমনকি মৃত্যুর পরেও যত পেরেশান আছে, সমস্ত পেরেশান আমি আল্লাহ দূর করিয়া দিব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই মেডিসিনের নাম কি? কোন জ্বরের কোন ট্যাবলেট না, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটি ঔষধ দিয়ে দিলেন, যে ঔষধ হলো দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, যত কিতাব আছে, কোন কিতাবের সঙ্গে তার চলে না, চলে না, চলে না, চলে না। আপনি ঋগ্বেদ বলেন, কিতাব বলেন, বাইবেল বলেন, একজন বামনে বলতেছে দুনিয়ার মধ্যে কোন ধর্মটা সত্য, আমি একটু জানতে চাই, যাচাই করতে চাই। বাংলাদেশ থেকে একটা বাইবেল কিতাব নিয়ে আসছেন, ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন, এমনকি পাকিস্তান, এমনকি আমেরিকা, এমনকি অস্ট্রেলিয়া, সমস্ত জায়গা থেকে বাইবেল কিতাব একটা নিয়ে আসে। আর দেখে সমস্ত জায়গার মধ্যে বাইবেল আছে, আর বাংলাদেশের মধ্যে বাইবেল অসমীয়া লেখা, আপনার ইন্ডিয়ার মধ্যে বাইবেল ইংরেজিতে লেখা, আর মাঝে মাঝে দেখা যায় সমস্ত দেশের বাইবেল কোন বাইবেলের সঙ্গে মিল হয় না। তখন বললেন ওই ইহুদিটাই বললে, ওই বামনটাই বললেন দুনিয়ার মধ্যে এমন একটি মুসলমান ধর্ম আছে, ওই ধর্মটা আমি একটু চেক করিয়া দেখি। ওই মানুষটা চিন্তা করলেন বাংলাদেশ থেকে একটা কোরআন নিয়ে আসলেন, ইন্ডিয়া থেকে একটা কোরআন নিয়ে আসলেন, পাকিস্তান থেকে একটা কোরআন নিয়ে আসলেন, আমেরিকা থেকে একটা কোরআন নিয়ে আসলেন, এমনকি অস্ট্রেলিয়া থেকে একটা কোরআন নিয়ে আসলেন। এমনি করে 40টা কোরআন একত্রিত করে, 40 দেশের কোরআন একত্রিত করিয়া যখন নাকি দেখলেন সমস্ত কিতাবের মধ্যে ওই মামুনটাই ভুল পাইলেন, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে একটা জবর ভুল পাইলেন না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মামুনটাই সাক্ষী দিয়ে দিলেন দুনিয়ার মধ্যে একটা ধর্ম আছে আর একটা কিতাব আছে, সারা দেশ যদি তন্ন করিয়া ঘোরা হয়, ওই কিতাবের মধ্যে একটা জবর নুক্তা, গর্ত দূরের কথা, নুক্তা তো দূরের কথা, একটা জবর কোন মানুষ, একটা সাকিন কোন মানুষ শেষ করতে পারে না। এই দায়িত্ব নিছে কে বলেন? এই দায়িত্ব কে নিয়েছেন? সবাই জোরে বলেন, সবাই বলেন, কে দায়িত্ব নিছে? কে দায়িত্ব নিছে? আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব নিছে, ঠিক কি না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন দুনিয়ার মধ্যে আমি কোরআনটাকে আমি নাযিল করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান বললেন না, আমি এই কোরআনের ভর আমি সহ্য করতে পারবো না। আমি জমিনকে বললাম, ও জমিন আমি তোমার উপরে একটা কিতাব নাযিল করতে চাই। জমিন বললেন না 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 না, আমি এই কোরআনের ভার আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, দুনিয়ার মধ্যে শক্তিশালী পাহাড়কে বলেন, আল্লাহ বললেন ও পাহাড় রে আমি তোমার উপরে কোরআন নাযিল করতে চাই। পাহাড় বললেন না 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 না, আমি
সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ওয়াহানাল ইনসান আমাদেরকে এত শ্রেষ্ঠ বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হলাম শ্রেষ্ঠ, আমার কথা হলো শ্রেষ্ঠ। যে বান্দার উপরে কোরআনটা নাযিল করলাম ওই বান্দাও শ্রেষ্ঠ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই কোরআনটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশী মা, আজকে আমরা সেই কোরআন থেকে দূরে, ঠিক কিনা নাই? কোরআন থেকে দূরে, বাড়ির মধ্যে কোরআন আছে, আপনি দেখবেন কোরআনটা একটা সুন্দর জায়গার মধ্যে রেখেছে। বাড়ির মধ্যে প্রত্যেকদিন সিরিয়াল দেখতে পারি, প্রত্যেকদিন অনেক অনেক বস্তু দেখতে পারি, কিন্তু আল্লাহ কোরআন গোছানোর কবি হয় না, ঠিক কিনা নাই? কোরআনের উপরে ময়লা লেগে যায়। আমরা প্রত্যেকদিন মোবাইলের কাভারটা, টেম্পারটা আমরা সাফ করতে পারি। এই জন্যই মোবাইলের কাভার যদি খারাপ হয়ে যায় আমরা সুন্দরভাবে মানুষ ছবিগুলো দেখতে পারবো না, ঠিক কিনা নাই? টিভির কাভার যদি নষ্ট হয়ে যায় আমরা মানুষ ভালো করে আমি দেখতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হলো এমন একটি জিনিস যেগুলো জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের দিবসে বান্দা বান্দীদেরকে কোরআন ছাড়া অন্য কোনো বেশি জিনিস জান্নাতের মধ্যে নিতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার পর্দানিশী মা, বৃদ্ধ বাবাজিরা, যারা বাড়িতে থাকেন, যারা সব সময় বাড়িতে থাকেন, যুবক ভাইরা তো কামাইয়ের জন্য চলে যান, ঠিক কিনা নাই? ঠিক কিনা নাই? যুবক ভাইরা কামানোর জন্য চলে যায়, কেউ চাকরি করে, কেউ কোনো রাজমিস্ত্রির কাজ করেন, দিনের মধ্যে হাজিরা করেন। আর আমাদের পর্দানিশী মা বোনেরা বেশিরভাগ বাড়িতে থাকে। ও আমার মা, আজকে আমাদের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই। স্বামী এত কামাই করে তাও বাড়ির মধ্যে বরকত হয় না, ঠিক কিনা না? একটা ছেলের পাশে যে টাকা খরচ হয়, আপনার দিন যদি আপনার 500 টাকা হাজিরা করে 15,000 টাকা মাসে হয়ে যায়, একটা পরিবার তো 15,000 টাকা দিয়েও চলে না। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও মা, আমাদের যুবক ভাইরা বাড়িতে থেকে বাইরে কাজ করবে, কামাই করবে। আপনি এমন একটি কামাই করবে, আপনি ঘরের মধ্যে বসিয়া বসিয়া ওযু বানাইয়া আল্লাহর কোরআনটা খুলিয়া আপনি যখন থেকে আপনি কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজ পড়িয়া যখন থেকে আপনি একটা সূরা করবে, সূরাতুল ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিহা কাযিবা খাফিয়াতুর রাফিয়া, এই সূরাটা যদি আপনারা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে, ও মা, আমি আপনাদেরকে আপনি পায়ে হাত ধরে বলি, আপনি প্রত্যেকদিন বাড়ির মধ্যে আপনি মাগরিবের নামাজ পড়িয়া কোরআন শরীফটা খুলিয়া এই সূরাতুল ওয়াকিয়া আপনি তেলাওয়াত করেন। আপনার স্বামী বাড়ির মধ্যে কাজ করার জন্য যাবে, আপনি বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, এই সূরাটা প্রত্যেকদিন পড়বেন। 1 মাসের মধ্যে আপনার বাড়ির মধ্যে রিজাল্ট পেয়ে যাবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশী মা বোনেরা গো, আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের একটি মেয়ে ছিল, যার নাম ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক সময় প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করেন, একজন
একজন সাহিলি ছিলেন। সাহিলি মানে সই, সাহিলি মানে কি? সই। প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে মা, অন্তরে কানটা লাগে শুনো। মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছেন, একজন বিধর্মী ইহুদি মানুষ, একটা মেয়ে মানুষ শুয়েছিলেন। মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে, মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে। ওই ইহুদি মা ফাতেমার কাছে বসে 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 প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত শুনে। কারণ হলো কোরআনের মধ্যে এমন একটা মধু আছে না যুবক, কোরআন তেলাওয়াত যে তো আপনি করবেন, দেখো আপনার অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, ঠিক কিনা নাই? প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে 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 মা ফাতেমার সঙ্গে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মুহাব্বত হয়ে যায়, সই হয়ে যায়, সই হয়ে যায়। তারপরে যখন নাকি আস্তে 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 বড় হয়ে যায়, ওই ইহুদি মেয়েটা বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে তখন বলে, ও ফাতেমা, আমার আব্বা জান আমাকে বিয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছে, আমি তো তোমাকে আমি আমার বাড়িতে দাওয়াত করতে চাইলাম, ঘটনা দাওয়াত করতে চাই। মা ফাতেমা বললেন, আমি তো একজন গরিব মানুষ, আমি তো তোমার বাড়িতে যাইতে পারি না, তোমরা তো অনেক গরিব মানুষ, মানদার মানুষ, আমি তোমার বাড়িতে আমি কিসের জন্য যাব? ওই সবাই বললেন, ও ফাতেমা রে, আমার বিবাহের মধ্যে তুমি যদি না যাও তাহলে আমি বিবাহ বসবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে একজন নাম ছিল ফাতেমা। ফাতেমাকে আমি ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি আমার বাড়ির মধ্যে আসবে। ছেলের আব্বা জান বললেন, ওই ইহুদি মেয়ের আব্বা জান বললেন, মুহাম্মদরা তো গরিব মানুষ, ফাতেমা তো গরিব মানুষ, আমরা হইলাম মালদার মানুষ, আমাদের বাড়িতে বহুত বড় বড় মানুষ আসবে, ফাতেমা যদি আমাদের বাড়িতে এসে যায় আমাদের সম্মানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। মেয়ে বললেন, আব্বা আমি কিচ্ছু বুঝি না, ফাতেমা যদি আমার বিবাহের মধ্যে যদি না আসে আমি বিবাহের মধ্যে রাজি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আব্বা যখন নাকি ভাবলেন আমার মেয়ে বিবাহের জন্য রাজি হবে না, তারপরে আব্বা বললেন, ও মেয়ে, আমার প্লিজ টুকুরা মেয়ে, যাও 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 যাও, তুমি ফাতেমাকে তুমি দাওয়াত দিয়ে আসো আমার বাড়িতে, যেন আমি একটা কথা বলিয়া দেই, আমার বাড়িতে যেন ভালো কাপড় পরিধান করিয়া আসে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তারপরে ইহুদি মেয়েটা দৌড়িয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পরে মা ফাতেমাকে বললেন, ফাতেমা আমার আব্বা রাজি হয়েছে, তুমি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করো। তখন বললেন, আমি তো গরিব মানুষ, ঠিক আছে, তুমি বারবার যখন বলতেছো আমি তোমার বাড়িতে দাওয়াত আমি বললাম আমি যাব। মা ফাতেমা চিন্তা করলেন, মানুষ আমি কি করে যাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন সম্মুখে বিবাহ ঠিক হয়েছে, আমার তো বেশি আর দেরি নাই, আমার কাছে তো ভালো কাপড় নাই, আমি কি নিয়ে যাব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মুসাল্লা বিছাইয়া আল্লাহর দরবারে কাঙ্গালের মতো দুটো হাত বাড়াইয়া দিলেন আর বললেন, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাবো, তুমি যদি আমাকে না দাও তাহলে আমি বুঝবো তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছ। মা ফাতেমা দুটো চোখের পানি ছেড়ে দিলেন, কোনো আওয়াজ আসে না। তারপরে নামাজ পড়িয়া একটা মুনাজাত করিয়া হাতগুলো আল্লাহ মুখের মধ্যে বুলাইয়া দিয়া ঘরের দিকে একটা কোণার দিকে তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, ফেরেশতাদেরকে দিয়া জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের থেকে একটা পোশাক, একটা চুড়িদার, একটা
ঢাকনা পায়জামা, আপনার জান্নাতি পোশাক দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ফাতেমার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে টেবিলের উপরে রেখে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাপড়টা নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে একটা কাপড় চেয়েছিলাম, আল্লাহ আমাকে কাপড় দিয়েছেন, আপনি বলেন আমি এই কাপড়টা কিভাবে ব্যবহার করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি বিবাহের বাড়িতে যাও কোনো বাধা নাই, কিন্তু তুমি পর্দা খেয়াল করিয়া যাও, কিন্তু তুমি পর্দা খেয়াল করিয়া যাও। কি খেয়াল করিয়া যাও ভাই? বলে সবাই বলে কি খেয়াল করিয়া যায়? বাবা হয়ে মেয়েকে বলতেছে তুমি পর্দা খেয়াল করিয়া কাপড়টা পরিধান করিয়া যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর কাপড় পরিধান করিয়া ওই বিবাহের মধ্যে হাজির হইয়া গিয়েছে। আর সমস্ত মানুষ হাজার 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 দরি দরি মানুষ লিবাস পরিধান করিয়া এসেছে, তার দামি দামি কোটি টাকার লিবাস পরিধান করে এসেছে। মা ফাতেমা যখন নাকি বাড়ির দিকে রওনা হলে সমস্ত পুরুষ মানুষ, সমস্ত মহিলা মানুষ মা ফাতেমার দিকে তাকায় আছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা ফাতেমার দিকে তাকায় আছে, সমস্ত মহিলারা পাগল হয়ে গিয়েছে। আপনারা দেখবেন মহিলা মানুষ সুন্দর কাপড় দেখলে পাগল হয়ে যায়, ঠিক কিনা নাই? আজকে যদি একটা কাপড় কিনে আনে পরে নিজের এই বাড়ির দিকে যদি দেখে কালকে একটা ভালো পোশাক পরিধান করেছে, তার যদি পছন্দ হয়েছে, আজকে বাজার করেছে, তারপরে দেখবেন ওই লিবাসটা লাগে, ঠিক কিনা নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিকে কাপড়টা পরিধান করে দিয়েছে, সমস্ত পুরুষ এবং মহিলা মানুষ সবাই দৌড়িয়া দৌড়িয়া আসছে আর বলতেছে মা ফাতেমা গরিব মানুষ, এত সুন্দর লিবাসটা কোথায় পাইলো? সবাই মা ফাতেমার কাছে গিয়া বলে এ ফাতেমা তুমি তোমার কাপড়টা তুমি কোথায় থেকে কিনে নিয়ে আসছো? মা ফাতেমা বলছে ও মা, আমি এই কাপড়টা এমন জায়গায় থেকে কিনে নিয়েছিলে তোমরা কোনদিন সেই বাজারে যাইতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা আমাকে বললেন, বারবার ইসলাম করতে লাগলেন ও ফাতেমা বলো তো দুনিয়ার মধ্যে কোন বাজার আছে আমরা সবাই যেত টাকা লাগুক না কেন আমরা সেই বাজারে গিয়ে তোমার এই লিবাসটা আমি কিনে নিয়ে আসবো, বলো বলো। মা ফাতেমা বললেন না না না, ওই বাজারের ধারের কাছে দিয়াও তোমরা যাইতে পারবা না, তোমরা সেই বাজারের ধারের কাছে দিয়াও তোমরা যাইতে পারবা না। তারপরে যখন নাকি মহিলা বেহুশ হয়ে গেলেন, সবাই পাগল, এই লিবাসের জন্য কিসের দিয়া কিসের খানা, মা ফাতেমার লিবাস দিকে সবাই পাগল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ইসলাম করার পরে বললেন ও আমার সাহেবী, এটা কোনো দুনিয়ার কোনো লিবাস না, এই লিবাসটা হলো, এই লিবাস কিনতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, এই বাজারে ঢুকতে গেলে একটা জিনিস লাগবে, একটা পায়া লাগবে, একটা আল্লাহর নাম লাগবে, একটা কারেন্সি লাগবে, সেই কারেন্সির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি তোমরা পড়তে পারো, সবাই মুসলমান হয়ে যাইতে পারো, তোমরা সেই জান্নাতে আমি যে কাপড়টা খরিদ করেছি ওই বাজারে তোমরা ঢুকতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কিতাব সাক্ষী দেয় 300 থেকে অধিক মহিলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।